প্রিয় দর্শক, আপনাদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বিগ ব্রেকিং নিউজ। পাকিস্তান নামক দেশটি থাকবে না। পাকিস্তান খণ্ডিত খণ্ডিত হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে, কেন হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এবং মিডিয়ায় বর্তমানে এই পাকিস্তান নিয়ে বিশাল চর্চা চলছে। আপনারা জানেন পাকিস্তানের বেলুচিস্তান, এই বেলুচিস্তান যে অঙ্গরাজ্যটি সেটি কিন্তু বহুদিন থেকে তারা আন্দোলন করছে পাকিস্তান থেকে আলাদা হবে। এবার কিন্তু তাদের সেই আন্দোলন সাফল্য সাফল্যের পথে এগিয়ে গেছে। তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। অল্প দিনের মধ্যেই তারা কিন্তু স্বাধীনতা পেতে চলেছে। অন্যান্য দেশগুলি যেমন আমাদের ভারত, তারপরে আমেরিকা, তোমার রাশিয়া, এই সমস্ত বড় বড় দেশ যখন সিগনেচার করবে তখন কিন্তু সেই দেশটি হ্যাঁ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়ে যাবে। তবে পাকিস্তান যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার অবিচার, ইসলামের নামে যেভাবে অন্যায় অত্যাচার অবিচার করে চলেছে, তাতে পাকিস্তান নামক দেশটি থাকবে না। আমি বলছি না, এটা মিডিয়ারা বলছে, এটা তত্ত্ব বলছে, এটা সূত্রের খবর বলছে। তো প্রিয় দর্শক, আমি এটা বলতে চাই যে পাকিস্তান থেকে আরো একটি অঙ্গরাজ্য চলে যাবে, যেটা না হচ্ছে পিওকে, পাক অকুপাইড পাকিস্তান। এটাও কিন্তু থাকবে না। এরা কিন্তু আবার ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। আমরা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি। তো দর্শক, এটা আমি বলতে চাই যে পাকিস্তান থেকে কেন এই যে অঙ্গরাজ্যগুলি বেরিয়ে আসতে চায়। কারণ পাকিস্তান যে ইসলামিক কান্ট্রি ঘোষণা করেছিল, পাকিস্তান যে ইসলামকে এগিয়ে নিয়ে চলেছে তাতে চলে না। কারণ ধর্ম নিয়ে কোনোদিন দেশ গড়ে উঠতে পারে না। ধর্ম নিয়ে কোনোদিন একটা রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র হতে পারে জনগণ মন অধিনায়ক, অর্থাৎ সকলকে নিয়ে। কিন্তু পাকিস্তান গণতন্ত্র হয়েও গণতন্ত্রকে ভুলে গেছে। নামই গণতন্ত্র। ওখানে চলে শরীয়তি আইন, মুসলমানদের আইন, অর্থাৎ সেই হজরত মোহাম্মদের যে শরীয়তি নিয়ম, যে ওদের কি বলে হাদিসের নিয়ম, এই হাদিসের নিয়মগুলি মানুষকে অতিষ্ঠ করে তোলে। মেয়ে মানুষকে, মহিলাদেরকে পর্দার আড়ালে রাখে। এই সমস্ত যে নিয়ম, সেটা তো আরবের। সেটা আমরা কেন পালন করব? আমরা ইসলাম ধর্মকে পালন করতে পারি। কিন্তু আমরা ওখানকার আইন, ওখানকার নিয়ম, ওখানকার ওই কি না কি সেটাকে আমরা কেন পালন করব? তো এটা কিন্তু পাকিস্তানিরা মনে করে যে আমরা মুসলমান, আমাদের মতো শ্রেষ্ঠ মুসলমান আর পৃথিবীতে নেই। আমরা ইসলামের শ্রেষ্ঠ। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ পাকিস্তান মির্জাফর ছিল, হারামি ছিল, হারামি থাকবে। পাকিস্তানের সঙ্গে কোনোরকম কোনো সৌজন্যমূলক রাজনীতি বা সৌজন্যমূলক কথাবার্তা বলে আমাদের ভারতীয়দের কোনো লাভ নেই। কালো সাপ, পোষা সাপ যেমন একদিন না একদিন ঠোকর মারে, সেরকম কিন্তু পাকিস্তান তোমাদেরকে ঠোকর মারবেই মারবে। তো পাকিস্তান থেকে বেরিয়ে যাচ্ছে তোমার বেলুচিস্তান, একদিন সময় বেরিয়ে গেছে বাংলাদেশ, এখন বেরিয়ে যাবে পিওকে। আর এই পাকিস্তান নামক দেশটিকে শেষ করার দায়িত্ব কিন্তু আমাদের নয়, মানুষের। মানুষ বুঝুক পাকিস্তান কেন শেষ করতে হবে। পাকিস্তান নামক দেশটি থাকবে না, এটা আমাদের ভবিষ্যৎ পুরাণে একেবারে স্পষ্টভাবে লেখা আছে। মুসলমান, এই মুসলমান মুসলমান শব্দটাও থাকবে না। ইসলাম নামে কোনো ধর্ম থাকবে না। এই গরু কাটা, গরু খেপো, এই জন্তু জানোয়ারদের বলি দেওয়া ধর্ম কখনো টিকতে পারে না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে ধর্মের মধ্যে জীব পেয়ে জীবের কোনো প্রেম নেই, যে ধর্মের মধ্যে জীবকে দিনে দাহাড়ে বলি দেওয়া হয়, সেটা কোনো ধর্ম হতে পারে না। সেটা একটা সেটা একটা কি? সেটা একটা হচ্ছে অধর্ম, সেটা একটা হচ্ছে পশু হত্যা বলি, সেটা কোনো ধর্ম হতে পারে না। যে ধর্মে নারীর কোনো সম্মান নেই, নারীকে পর্দার আড়ালে রাখা হয়, যেমন খুশি ব্যবহার করা হয়, তালাক তালাক বলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, সেটা কোনো ধর্ম হতে পারে না। ধর্ম তাকেই বলে যেখানে মানুষের স্থান থাকে, যেখানে প্রেম থাকে, ভালোবাসা থাকে, যেখানে জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর, এই শব্দটার ব্যবহার হয়, এই ওয়ার্ডটির ব্যবহার হয়। কিন্তু পাকিস্তানে সেই ধরনের কোনো শব্দের বা ওয়ার্ডের ব্যবহার নেই। তো আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে কে না চেনে ভারতবর্ষে। তিনি আবার বলেছেন, জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। আজকে আমি ধর্ম নিয়ে দু চারটি কথা বলবো। আদি আদিতে কোন ধর্মটা ছিল? সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম থেকেই কতগুলি বাজে ধর্ম, বাজে পন্থ বেরিয়ে আসছে, সেগুলি আজকে ধর্ম নামে পরিচিত। যেমন ধরুন ইসলাম, মানে মুসলমান, তারপরে খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এগুলো বাজে। এদের মধ্যে কিচ্ছু নেই। কারণ আমি বলতে বাধ্য হচ্ছি, এরা হচ্ছে এরা হচ্ছে একটা মন গড়া সংগঠন বা মনমানিক। এরা একটা নিয়ম পালন করে চলছে। কিন্তু আদি সনাতন ধর্ম হচ্ছে মূল, যেটা যে বেদগুলি স্বয়ং ভগবান
স্বয়ং পরমাত্মা এই পুষ্পমণ্ডের মালিক কালক্রমের হাতে তুলে দিয়েছিলেন এবং পরিচালনা করার যে নিয়ম সেটা দিয়েছিলেন। কিন্তু এই বাজে সংগঠনগুলির বাজে মন্তব্যগুলি করে এরা এক একটা সংগঠন তৈরি করলেন, নিজের মত পোষণ করে এরা আজকে একটা ধর্মে পরিণত করলেন। এটা অবশ্যই ভুল। তো বেলুচিস্তান গেছে, পাকিস্তান গেছে তেল আনতে, পাকিস্তান মুর্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ, বাংলাদেশ তেল আনতে যাক, হ্যাঁ, পিওকে তেল আনতে যাক। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।